আপনাদেরকে আজকে জিজ্ঞেস করব, আপনারা কি সত্যি সত্যি জানেন আমাদের দেশে মধ্যবিত্ত কারা? আমাদের দেশের বেশিরভাগ মানুষজন বলে থাকেন তারা মধ্যবিত্ত মানুষ। চলুন তাহলে আজকের এই ভিডিওতে এমন কিছু হিসাব আপনাদেরকে দেখাবো যেটা দেখার পর আপনাদের ধ্যান ধারণা প্রায় বদলে যাবে। মাসে ঠিক কত ইনকাম করলে আপনি মধ্যবিত্ত শ্রেণীতে পড়বেন তা সব কিছু আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। 2047 সালের মধ্যে যদি আমাদের দেশকে উন্নত অর্থনীতির দেশে পরিণত করতে হয় তাহলে বিশেষ ভূমিকা পালন করবে আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন। বিশেষজ্ঞদের মতে এই মধ্যবিত্ত সম্প্রদায় দেশের সিদ্ধারা হিসাবে কাজ করছে। বর্তমানে দেশের প্রায় 31% মানুষই পড়েন মধ্যবিত্ত শ্রেণীতে, এটা মনে করেন আমাদের দেশের বিশেষজ্ঞরা, এবং আশা করা যায় 2047 সালের মধ্যে এই সংখ্যা গিয়ে পৌঁছবে 61%। প্রথমেই আসি বিশ্ব ব্যাংক এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের একটি রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন $2.15 কম আয় করা মানুষজন গরিব সম্প্রদায়ের মধ্যে তাদেরকে গোনা হয়, এবং যারা প্রত্যেক দিন $2.50 বেশি রোজগার করেন তাদেরকে নিম্নবিত্ত শ্রেণীতে রাখা হয়েছে। ভারতবর্ষে অবশ্য সরকারিভাবে গরিব মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আয়ের কোনো সীমা তৈরি করা হয়নি, কিন্তু কিছু বিশেষজ্ঞ মহলের দাবি আমাদের দেশে যারা 20 থেকে 40 হাজার টাকা প্রত্যেক মাসে আয় করেন তাদেরকে নিম্ন মধ্যবিত্ত বলা যেতে পারে। মাসে 40 থেকে 1 লক্ষ টাকা যারা আয় করেন তাদেরকে মধ্যবিত্ত ধরা হয়, এবং যারা মাসে 1 লাখের বেশি ইনকাম করেন বা আয় করেন তাদেরকে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতে রাখা হয়েছে। এই হিসাবটি বর্তমানে শহরের অর্থনীতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। অন্যদিকে পিউ রিসার্চ অর্গানাইজেশন আবার অন্য কথা বলে। তাদের মতে $10 থেকে $50 দৈনিক ইনকাম করলে আপনাকে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাখা হবে। আবার দৈনিক $50 বেশি আপনি যদি ইনকাম করেন তাহলে আপনাকে উচ্চ মধ্যবিত্ত বলা হবে। অন্যদিকে আবার পিপল রিসার্চ অন ইন্ডিয়াজ কনজিউমার ইকোনমি এর মতে মোটামুটিভাবে 1.09 লাখ থেকে যদি আপনার 6.46 লাখ আয় করে থাকেন মাসিক, তাহলে আপনাকে মধ্যবিত্ত শ্রেণীতে ধরা যেতে পারে। কিছু হিসাব অনুযায়ী দেশের সবচেয়ে বেশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বসবাস করেন মহারাষ্ট্র এবং দিল্লিতে, তারপর গুজরাট, বিহার এবং উত্তরপ্রদেশ। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন। বিভিন্ন জায়গাতে পাবলিশ হয় যে কোনো দেশে মধ্যবিত্ত কারা, কোনো দেশে উচ্চ মধ্যবিত্ত কারা, তার উপর নির্ভর করে সমস্ত কিছু যে ডেটা আপনাদের সামনে রাখলাম। এবার আপনাদের কি মতামত? অতি অবশ্যই আপনি মধ্যবিত্ত শ্রেণীতে বিলং করেন নাকি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে বিলং করেন, অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।